আপনি কি কিনতে আসছেন না বিক্রি করছেন? আমি কিনতে আসছি যে মৌলভীবাজারকে এখন মশলা এবং চিনি মজুদার প্রিয় ব্যবসায়ী হিসেবে বেশিরভাগ পরিচিত। ব্যবসা জমজমাট নাই, কত রাস্তাঘাট গাড়ি টাড়ি এগুলি জমজমাট দেখা যায়। বাজার নিরিবিলি, বাজার সাবেকি আছে, এখনো বাজার বাড়ে নাই, মশলা বাজার বাড়ে নাই। আপনার দোকানের নাম তো পারফেক্ট মশলা স্টোর, তো সব কি পারফেক্ট? সব পারফেক্ট ইনশাল্লাহ, কোনো ভেজাল নাই। কম দাম তো দিবই, কম দাম না দিলে কি আমাদের এখানে কাস্টমার আসে? বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে ওঠা আদি ঢাকা, অর্থাৎ পুরান ঢাকা। অনেক ইতিহাস লুকিয়ে আছে এই দালান কোঠার পরতে পরতে। কালের সাক্ষী এসব অলিগলি আর ইমারত। সরু রাস্তায় অসংখ্য মানুষের পদচারণা, সকাল থেকে সন্ধ্যা অবিরত মানুষের কোলাহল, আর এই সব কিছুই মূলত বাণিজ্যকে ঘিরে। শুধু ঢাকা নয়, বাংলাদেশের বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র এই পুরান ঢাকা। ছোট ছোট রাস্তা আর ঘিঞ্জি গলির আশেপাশে ছোট বড় অসংখ্য দোকান। তবে দোকানের আকার যাই হোক, লেনদেন হয় কোটি টাকার উপরে। বলা হয় 52 বাজার 53 গলির শহর ঢাকা, আর যদি সেটি হয় পুরান ঢাকা, তবে সে গলির হিসাব মেলানো দায়। দর্শক, আমরা আজ রয়েছি রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজারে, যেটি ভোগ্যপণ্য এবং মশলার জন্য খ্যাত। এখানকার ব্যবসায়িক ঐতিহ্য শুরু হয়েছে মোগল আমল থেকেই। সারা দেশ থেকেই পাইকাররা আসেন এখানে কেনাকাটা করতে। চলুন আজ জেনে আসবো এখানকার ব্যস্ততার গল্প। ভোগ্যপণ্য সহ নানা রকম মশলার জমজমাট বাজার এটি। দাম আর পণ্যের মান নিয়ে সন্তুষ্ট থাকায় দূরের জেলাগুলো থেকেও পাইকাররা আসেন এখানে কেনাকাটা করতে। আপনি কি কিনতে আসছেন না বিক্রি করছেন? আমি কিনতে আসছি যে কোথা থেকে আসছেন? আমি বোলার চরপেশন দুলাহাট থেকে আসছিলাম। এখানকার সুবিধাটা কি একটু যদি বলেন। মোটামুটি সুবিধা পাই আমরা এখান থেকে, নিয়ে সব আইটেম পাওয়া যায়, এই জন্য নিয়ে ওখানে বিক্রি করি হোলসেল। দামটা কি কম পান কিনা? মোটামুটি কম পাই, কম পাওয়াতে আসি যাই নেই আমরা, মোটামুটি আমাদের মোটামুটি পোষে আর কি। এখান থেকে কিনলে লাভ বেশি হয়, প্লাস খুচরা বিক্রি করতে আঙ্গো হয়, কাস্টমারে 2 টাকা কম রাখতে পারি, 2 টাকা কম বিক্রি করতে পারি। কোথা থেকে আসছেন আপনি? কাপাসিয়া থেকে, গাজীপুরে। তো এই মৌলভীবাজার হাটেই কেন আসলে আসা? আসলে আমাদের এখান থেকে এটাই সুবিধা আর কি, আর পাইকারির ক্ষেত্রে এখানে একটু কম পাওয়া যায়, এজন্যই আসা আর কি, আর সবসময় আসা হয়। কোথা থেকে আসছেন আপনি? ভাঙ্গা, ফরিদপুর ভাঙ্গা থেকে। সবসময় কি এখান থেকে কিনেন? এইখানে পড়তা নইলে চিটাগাং থেকে কিনি। এইখানে আমি আজকে বাজার দেখবো, বাজার পড়তা না হইলে পরে আমি রাতে চিটাগাং চলে যাবো। মশলার সিংহভাগই নির্ভর করে আমদানির ওপর। বিভিন্ন দেশ থেকে আসা মশলা নানা পথ ঘুরে ঢুকছে বাজারের অলিগলিতে। আচ্ছা, কি নিয়ে আসছেন এগুলা? এলাচি কোত্থেকে আসছে এসব? এটি চিটাঙে তো আসছে, ইনভোর্টার তো আইছে, আমরা ট্রান্সফারের তো আনছি, মালিক রয়েছে ডাইরেক্ট না, হন্তন মেয়েরা মাল কিনছে, আমরা আবার হেন্তন আমাকে পাঠিয়ে আনছি। চাচা, বস্তায় কি এগুলা? জিরা কোথা থেকে আনলেন? আনছি গুট লাগাইতে, ট্রান্সপোর্টে। ট্রান্সপোর্ট থেকে? জি। কোথায় নিয়ে যাবেন এটা? এই মৌলভীবাজার দোকানে।
এই বাজারের বয়স কত তা নিয়ে আছে নানা মতভেদ। অনেকেরই মতে ব্রিটিশ আমল থেকেই এখানে বাণিজ্যিক কারবার শুরু, সেই হিসেবে এর বয়স প্রায় 350 বছর। তবে এই বাজারের লেনদেনের আদ্যপান্ত 4 যুগেরও বেশি সময় ধরে দেখে আসছেন আয়ুব আলী। মুক্তিযুদ্ধের বছরে চাঁদপুর থেকে এখানে এসে জীবনযাপন শুরু করেন তিনি। আর যখন 1971 সালে আসি তখন এখানে পুরোর অবস্থা ছিল, বিল্ডিং ভাঙ্গা, রাস্তা ভাঙ্গা। তারপরে সকালে 7টা বাজে দেখতাম কাস্টমার লাইন ধরে খাড়িয়ে থাকতো, সাথে সাথে দেরি করে আছেন গা, মাল দিয়ে পারতাম না। ওই সঙ্গে আসলে একটা মজা। আর এরপর থেকে দিন যায়, মানে মনে করেন যে কেমন জানি একটা পরিবর্তন হইতে আছে। তো এখন তো মনে করেন রাস্তাঘাট চতুর্দিকে হয়েছে, লোকজনের সংযোগ অনেক বাড়িয়ে গেছে গিয়ে, জায়গা বয়ে অনেকে মাল পায়। অনেক কোম্পানির জায়গা গেছে গ্রামের অঞ্চলে নিয়ে আমার 2 প্যাকেট 3 প্যাকেট করে মাল নিয়ে বুঝিয়ে দিয়ে এই মৌলভীবাজার তেমন একটা আসার প্রয়োজন করে মানে। দর্শক, আমরা আছি মৌলভীবাজারের ঐতিহ্যবাহী মশলার হাটে। হাটের লেনদেনের কর্মকাণ্ড চলছে, চলবো আমরাও। তবে বিরতির পরে এই হাটের লেনদেনের আরও খুঁটিনাটি জানবো। হরেক রকম মশলা, যার অনেক নামই মনে রাখা কঠিন। বাজারের অন্যতম দামি মশলা জয়ত্রী, যা আমদানি করা হয় কলম্বো থেকে। পাইকারিতে প্রতি কেজি বিক্রি হয় 1400 টাকায়। এর পরের অবস্থানে সবচেয়ে বেশি ব্যবহৃত মশলা এলাচি। ব্যবসায়ীদের মতে এলাচির বেশিরভাগই আসে যুক্তরাষ্ট্র থেকে। মানভেদে এর দাম প্রতি কেজি 950 থেকে 1300 টাকা পর্যন্ত। এছাড়াও লবঙ্গের দাম 800 থেকে 1100 টাকা কেজি। আর জিরার বাজারটা ভারত এবং ইরানের দখলে, যার দর এখন 290 টাকা থেকে 340 টাকা কেজি। তুলনামূলক কম দাম দারুচিনির, যা আসে চীন ও ভিয়েতনাম থেকে। দাম 210 টাকা কেজি। তবে ঈদ এলে অনেক সময় দামের তারতম্যও ঘটে। ব্যবসা জমজমাট নাই, কত রাস্তাঘাট গাড়ি টাড়ি এগুলি জমজমাট দেখা যায়। কিন্তু দোকানও বাড়ছে, আগের তুলনায় বিক্রি যে ব্যবসাটা ছিল এটা অনেক ধসে গেছে। এখন মোবাইলের যোগ মনে করেন আমার মোবাইলে বললে আমি মাল পাঠিয়ে দিই, এই জন্য কিছু কম। আর আরেকটা হলো আসলে ব্যবসার গতিও কমে গেছে। আপনার দোকানের নাম তো পারফেক্ট মশলা স্টোর, তো সব কি পারফেক্ট? সব পারফেক্ট ইনশাল্লাহ, ভেজাল নাই, কোনো ভেজাল নাই। বরিশাল, যশোর, সিলেট, চুয়াডাঙ্গা, পাবনা সব জায়গার থেকে কাস্টমার আসে। এই জিরা, দারচিনি, এলাচি, কিশমিশ, আলু বকরা সব প্রোডাক্ট আমাদের কাছে যা যা লাগে তাই নিয়ে যাওয়ার কাছ থেকে। কম দামে দেন? অবশ্যই কম দাম তো দিবই। কম দাম না দিলে কি আমাদের এখানে কাস্টমার আসে? আর বিশেষ করে হলো আমাদের এই জায়গাগুলো মশলার জন্য সেরা মৌলভীবাজার। এই বাজারে সবসময় মশলার দাম খুব কম থাকে। বর্তমান বাজারে আন্তর্জাতিক বাজার হিসাবে মৌলভীবাজারকে এখন মশলা এবং চিনি, ভোজ্য তেল দুই ব্যবসায়ী হিসাবে বেশিরভাগ পরিচিত। তবে পরিচিত এসব মশলার বাইরেও এই দোকানগুলোতে আছে সব মিলে অন্তত 50 রকমের মশলা, যার ব্যবহারও ভিন্ন ভিন্ন। ব্যবসায়ীরা জানালেন, মাংসের মশলায় এলাচি আর দারুচিনিটা আবশ্যকীয় হলেও পোলাও কিংবা কাচ্চি বিরিয়ানি খেতে হলে নিতে হবে বাদাম, পেস্তা, আলু বাখারা, কিশমিশ, শাহিজিরা আর সাদা মরিচ। আর মাংসের রোস্ট বা রেজালাতে জয়ফল ও জয়ত্রী। তবে অনেক মশলাই আছে যার ব্যবহার হয় ঔষধি কাজে। আপনাদের তো অনেক মশলার কালেকশন, কোনটা কি কাজে ব্যবহার হয় একটু বলবেন? এখানে অনেক আইটেমই আছে, অনেকটাই মানে বিভিন্ন কাজে ব্যবহার হয়। শুধু কি রান্নার কাজের জন্য এগুলা? না, রান্নার কাজের জন্য না, কিছু কিছু আছে ঔষধি কাজের জন্য। যেমন মনে করেন যে যষ্টি মধু, এটা গলার জন্য ভালো। তালমাখনা শরবতের, এটা খাওয়ার। মেথি আছে খাওয়ার। এইটাও কি মশলা? হ্যাঁ, এটা মশলা। এটা কি কাজে ব্যবহার হয়? এটা কি কাজে ব্যবহার করতে আপনার মাছের বড়শি কাজে ব্যবহার হয় আর মাছের খাবার। এটার দাম কত করে? এটার দাম আপনার ওটা পরে 170 টাকা। 170 টাকা কি কেজি? এটা কি কাজে ব্যবহার হয়? এটা মাংস গলানোর জন্য সহজে মানে গলা যাবে, যেমন দিয়ে তাপ কম দিলেও চলবে আর কি। চুলার মধ্যে যত কম দিব তাপ চলবে। ওই মাংস গলতে যেমন 1 ঘন্টা সময় নিবে, সেটা মানে 15-20 মিনিটে হয়ে যাবে। মশলাগুলো তো শুধু মানে মোটামুটি
বিরিয়ানি, পোলাও এগুলো আমাদের ব্যবহার হয়। আর নতুন করে হচ্ছে আপনার হার্বাল ওষুধের প্রোডাক্ট যেগুলো আছে ওগুলো আমাদের কিছু লাগে এখন। জিরা থেকে হীরা সবকিছুরই সন্ধান মেলে এখানে, এমন প্রবাদও প্রচলিত এই বাজারকে ঘিরে। ভোগ্যপণ্যের নামজাদা সব কোম্পানির বাণিজ্যিক কেন্দ্র এই মৌলভীবাজার। পাইকারি পর্যায়ে এখানকার ব্যবসাটা বেশি জমজমাট হওয়ায় সরকারি বেসরকারি প্রায় সব ব্যাংকই সেবা দিতে এখানে সক্রিয়। যানজটের কারণে পাইকারদের আনাগোনা আগের চেয়ে কমলেও অনেকেই লেনদেন সারেন অনলাইন পদ্ধতিতে। দৈনিক এখানে যা লেনদেন হয় তা ছাড়িয়ে যায় শেয়ার বাজারের লেনদেনের হিসাবকেও। ছোটোবেলা আমরা যখন আমার বাবারা যখন এখানে ব্যবসা বাণিজ্য করতো তখন দেখা যেত যে ধানমন্ডি গুলশান থেকে এখানে এসে মার্কেট করতো। তখন কিন্তু তেমন মার্কেট ছিল না, কিন্তু বর্তমানে নতুনত্ব অত্যাধুনিক মার্কেট হয়েছে। এখন এই রাস্তাঘাটে যানজটের কারণে আমাদের মৌলভীবাজার রিটেল ব্যবসাটা আগের তুলনায় অনেক কমে গেছে, কিন্তু পাইকারি পর্যায়ে ঠিকই আছে। মৌলভীবাজার এমন একটা বাজার, এখানে একেবারে হীরা থেকে আরম্ভ করে, হীরা মানে একটা নাম, মানে ডায়মন্ড যেগুলো আর কি, হীরার থেকে জিরা একটা প্রবাদ আছে না, যে এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। এইখানে এমনকি বাঘের চামড়া বেচা কিনে হয়, ছোটো ছোটো যেগুলো, এই যে বাঘের চামড়া আছে না, যে অনেক কি আছে, তারপর ঝিনুক, তারপরে এইগুলো যেগুলো মানে এমন কোনো জিনিস বাকি নাই যেখানে সব কিছুই পাওয়া যায়। যে সিটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির শোরুম আছে এখানে, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির শোরুম আছে, তারপরে টিকে, এদের এখানে সব শোরুম আছে। এখান থেকে মনে করেন যে পাইকারি মোটামুটি ভালো, খুচরা পর্যায়টা আমাদের এখান থেকে একটু কমে গেছে। 1000 কোটি টাকার মতো দৈনিক লেনদেন হয় বিভিন্ন আইটেমের, শুধু আমাদের ময়দা, চিনি, তেল বলতে না, এখানে মশলা আছে, চিনি আছে, তেল আছে, কসমেটিক আছে, মনে করেন ওই যে আরও অন্য অন্য আইটেম আছে, অনেক আইটেম আছে। এগুলিতে 1000 কোটি টাকার লেনদেন এখনও হয়। এখন ডিজিটাল যুগ হয়ে গেছে, ডিজিটাল যুগ হওয়াতে এখন মনে করেন অনলাইনে টাকা পয়সা মানুষে পাঠাতে এখন লোকজন একটু কমই আসে। ওই টেলিফোনের মাধ্যমে, হয়তো মোবাইলের মাধ্যমে মালের অর্ডার দিয়ে দেয়, আমরা ওইগুলি মাল ওইভাবে পাঠিয়ে দিই এবং অনলাইনের মাধ্যমে টাকা পয়সাগুলি চলে আসে। দাদার ব্যবসা ছিল এই মৌলভীবাজারে, দাদার পরে আমার বাবা আসছে, বাবার পরে আমি আসছি, আমার পরে আমার ছেলেও মনে করেন লেখাপড়া MBA করার পরে ও আসছে একজন। কোরবানির ঈদ এলে গরুর বাজারে যেমন ছোটাছুটি বেড়ে যায় মানুষের, তেমনি মশলার বাজারের ব্যস্ততাও কম নয়, যদিও বেচা বিক্রি নিয়ে ব্যবসায়ীদের সন্তুষ্টি থাকে কমই। মশলার বাজার কি গরম নাকি ঠান্ডা? মশলা বাজার মোটামুটি, বেশি গরম হয় না এখনো। ঈদের বাজার যেরকম হওয়ার কথা এরকম এখনো হয়নি। কোরবানির সময় একটু মশলাটা বেশি চলে, জিরা, দারচিনি, এলাচ, এই আইটেমগুলি বেশি চলে। পাইকারি এই সময় তো ভরপুর থাকার কথা ছিল, এখন তো ওই বন্যার জন্য পাইকার খুব কম আসতেছে, বেচা বিক্রি নাই, বাইরে বেচা বিক্রি কম। প্রত্যাশার প্রাপ্তির সমন্বয় করে এভাবেই প্রতিদিন লেনদেন শেষে থেমে যায় শোরগোল, ফিরে যান দূরের পাইকাররা। জীবন আর জীবিকার গল্প এখানে এমনই কর্মব্যস্ততার। হাটবাজারের এই যে লেনদেন কর্মকাণ্ড, এটি হয়তো আমাদের প্রাত্যহিক জীবনযাপনের গল্প, যার ভেতর দিয়ে প্রতিদিনই হেঁটে যাই আমরা। দর্শক, মৌলভীবাজার থেকে আজ ফিরে যাচ্ছি, তবে নিশ্চয়ই ফিরবো অন্য কোনো হাট বা বাজারের গল্প নিয়ে।